তোমরা ভাইরাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই চেম্বারটা হচ্ছে বাছুরের চেম্বার। বাছুর যখন জন্ম হয়, জন্মের কয়েক ঘন্টা পরই মার কাছ থেকে যখন মা জিব্বা দিয়ে চাইটা বইটা পরিষ্কার করে দেয়, তখনই ওদেরকে আমরা এখানে নিয়ে আসি। এর মূল উদ্দেশ্য একটা, ওদেরকে যাতে ফিডার দিয়ে পরিমাণ মতো দুধ খাওয়াইতে পারি, যাতে কোনোটা কমও না খায়, অপুষ্টিতে ভোগে, এবং বেশিও খায়া যাতে পাতলা পায়খানা না হয়। এই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ফিডার দিয়ে এখানে রেখে খাওয়াই। আর হচ্ছে গিয়ে সারা থাকলে দৌড়াদৌড়ি কইরা ঘরে পিছলা খায়, অনেক সময় দুর্ঘটনা ঘটে। আবার মার দুধ টানে, মার ওলানের নিপলগুলো ফাঁকা থাকে, ওই কারণে মেস্টারিস হওয়ার সম্ভাবনা থাকে। এই সব কিছু বিবেচনা করে আমরা এই খাঁচার ভিতরেই পালি। এই চেম্বার করছে আলাদা। তা আজকে যে ফ্লেগবি বাছুরটা, এই বাছুরটা আমার মোটামুটি শরীর স্বাস্থ্য বড়, মানে এইখানে যা আছে সবগুলো আমাদের একটু বড় হয়েছে, যার কারণে ও করে কি, ওরে আরও 15-20 দিন পরে এমনিও এখান থেকে বের করে ফেলতাম। ওর এই চেম্বারের বয়স শেষ, বের করে ফেলতাম হইলে। কিন্তু ও এখনই দেখা গেছে শরীর স্বাস্থ্য একটু শক্ত সামর্থ্য, তো মাশাল্লাহ আল্লাহ তাআলা দিছে। তা ও বাকিদের উপর চরম পাওয়ার খাটায়। তা দেখা গেছে ওদের তো আসলে ওরকম জ্ঞান বুঝ নাই। শুয়ে থাকলে পাড়া দেয়, খাইতে গেলে মাথা দিয়ে গুঁতা দেয়। দেখা গেছে এইসব কারণে অন্যান্য যে নবজাতক যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো আছে, ওদের বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। যে দুর্ঘটনা এড়ানোর জন্য, মানে বাছুর খাঁচায় পালার অনেকগুলো কারণ, অনেকগুলো বেনিফিট খামারিদের। তার মধ্যে একটা হচ্ছে যাতে দুর্ঘটনা না ঘটে বাছুর। এই দুর্ঘটনা না ঘটানোর জন্য যে আমরা চেম্বারে দিছি, যদি সেটাই হয়, তাই ওকে আরও 10-15 দিন পরে, সপ্তাহ 2 পরে বের করতাম হলে, ওকে আজকে এখনই বের করে ফেলছি। ওর বয়স এখন বর্তমানে 2 মাস। আজকে কত তারিখ? আজকে 29 তারিখ। 2 মাস 20 দিন বরাবর, একদম বরাবর 2 মাস 20 দিন ওর বয়স। হাত ধরে রাখো। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন আমার এই বাছুরটাকে দেখা। আল্লাহ তাআলার সুন্দর, কত সৃষ্টি, কত সুন্দর। এর আর চেম্বারে রাখা যাবে না, এর চেম্বারের সময়সীমা শেষ। এখন ওদের জায়গা হইতেছে এই যে সম্পূর্ণ জায়গাটা, এগুলো হচ্ছে আমার বাছুরের জায়গা। এখান থেকে যখন বড় হবে তখন আবার এই যে এখানে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, রশি কামড়ায়? আচ্ছা সমস্যা নেই, শিকল আছে। শিকল শেষ হয়ে গেলে আমার কই বাইনা দিব, নয়পুর বাজারে পাওয়া যায়। এই আর 2 সপ্তাহ পরে আরে কৃমিও করাই দিতে হইব, 3 মাস হইলে। আমি নর্মালি বাছুর হওয়ার 5 থেকে 7 দিনের ভিতরে একটা কৃমি করি, একটা পাউডার আছে প্যারাভেট, পাইপ্যারাজিন গ্রুপের। এরপরে আপনার 1 মাস বয়সে একটা কৃমি করি, তারপরে 3 মাস বয়সে একটা কৃমি করি, এরপরে 6 মাস, এরপরে প্রত্যেক 4 মাস অন্তর অন্তর। কয়দিন ঠিক হয়ে যাব। হ্যাঁ, এই ফার্স্ট বাইরে থাকলো না, এই ফার্স্ট তো মনে করেন যে শরীরে রশি লাগলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 2-4 দিন গেলেই অভ্যাস হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।